आखिरी ज़मानार पैगंबर अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला अली सय्यिदिना मौलाना मुहम्मद। मोहब्बत सिंह कलिमा ज़िक्र ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক তুমি আল্লাহ। কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মজলিসের না প্রথম অসম্মান হলো আল্লাহ কোরআনের। আমি যে বিষয়ে আলোচনা করতে যাব মনে করছিলাম, কিন্তু সে বিষয়ে আলোচনাটা রেখে দিয়ে এখন এই বিষয়টা আগে আলোচনা করি। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন, ফাইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়াইযা, আর যখন কুরিয়াল কুরআন, তোমাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করা হবে, আলাইহিমুল কুরআন, তোমাদের সম্মুখে, তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ فَاسْتَمِعُوا, অবশ্যই অবশ্যই তোমরা শ্রবণ করো, শোনো। এখানে শুধু বলিনি দয়া করে, প্লিজ প্লিজ, অনুরোধ অনুরোধ, শোনো শোনো, এমনটা না। আল্লাহ আদেশ করছেন ফাসতামিউ, তোমরা শ্রবণ করো, শোনো। ওয়া আনসিতু, আর চুপ থাকো, আর চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, হয়তো আল্লাহ তোমাদের উপরে দয়াশীল অনুগ্রহশীল হবেন, ক্ষমা করবেন, দয়া করবেন, অনুগ্রহ করবেন। হয়তো লাআল্লাকুম তুরহামুন। এই আয়াতের ব্যাখ্যা দেখলে পাওয়া যায় যে যখন আল্লাহর কোরআনের আয়াতের ব্যাখ্যা হবে, কোরআন পড়া হবে, তখন চুপ করে থাকাটা ফরজ, ফরজে আইন। চুপ করে থাকতে হবে, শুধু চুপ নয়, শুনতে হবে, শ্রবণ করতে হবে। লাআল্লাকুম তুরহামুন। আর এমনটা যদি না হয়, চুপচাপ না থাকে, চুপচাপ শ্রবণ না করে, তাহলে প্রত্যেকটা জিনিসের একটা পজিটিভ, একটা নেগেটিভ, একটা হ্যাঁ সূচক, একটা না সূচক থাকে, ঠিক, একটা বেঠিক, এরকমটা থাকে। এরকম সত্যের বিপরীত মিথ্যা, আলোর বিপরীত অন্ধকার থাকে কি না, সুখের বিপরীত দুঃখ, শান্তির বিপরীত অশান্তি। ঠিক এখানে আল্লাহ লাআল্লাকুম তুরহামুন কথাটা বলছেন কেন? যে আমার কোরআন যখন তেলাওয়াত করা হবে তোমাদের সম্মুখে, তখন তোমরা চুপ থাকো, শুধু চুপ নয়, খুবই মহব্বতের সঙ্গে শুনতে থাকো, শ্রবণ করতে থাকো। লাআল্লাকুম তুরহামুন। আর যদি তোমরা চুপচাপ খুব মনোযোগ সহকারে ভক্তি মহব্বতের সঙ্গে আমার কোরআনের আয়াত, আমার আয়াত, কোরআন মাজিদের আয়াত মনে করে ভক্তি মহব্বত করে শ্রবণ করতে থাকো, তাহলে আমি অবশ্যই আল্লাহ তোমাদের উপরে দয়াশীল অনুগ্রহশীল হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি যেটা বলছিলাম
যে প্রত্যেকটা জিনিসের একটা বিপরীত দিক থাকে, পজিটিভের বিপরীত নেগেটিভ থাকে। তাহলে আল্লাহ এখানে বলছেন লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি দয়াশীল হব, দয়া করব, অনুগ্রহ করব। আর যদি আমরা এটা না করি, নাও শুনি এবং চুপচাপ না থাকি, শোরগোল হট্টগোল মাঝাতে থাকি, যেমনটা হচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি। আমি এক প্লেট সন্দেশ রাখলাম, সন্দেশ, এই সন্দেশে মৌমাছি থেকে মধু আমার পাইতো নাকি না? মানুষ যে রেচন পদার্থ ত্যাগ করে বাথরুমে পায়খানা করে, যে যেটা করে, মৌমাছি কখনো দেখেছেন যে দুর্গন্ধ ময়লা যুক্ত দুর্গন্ধ মানে কোনো বস্তুতে বসে? কখনো বসে না। মৌমাছি বসার জায়গা ফুল, খুব সুন্দর পবিত্র জায়গা। তো এটা হচ্ছে মৌমাছি মানে পবিত্র জায়গা, মধুর জায়গা, এখানে মধু সংগ্রহের জায়গা, এখানে মৌমাছি আসবে। আর আমরা মানে আমাদের রেচন পদার্থ, আমরা যেটা বলি, আমরা বাঙালি ভাষায় যেটা বলি পায়খানা, পায়খানায় বসে, পায়খানার এক শ্রেণীর মাছি আছে যেটা কিনা রোগ, ম্যালেরিয়া, কলেরা এই সমস্ত রোগ ছড়িয়ে থাকে, তাতে ওরাই যে বসবে। তো এখানে তো তারাই আসবে যারা মৌমাছি হবে, যারা প্রকৃত কোরআন প্রেমী, যারা প্রকৃত শান্তি প্রেমী। কারণ মৌমাছিরা ফুলে যে বসে, আর মানে যেটা একেবারে গ্রাম্য ভাষায় বলা হয়, গুয়ে মাছিরা বসবে যে পায়খানায়। যতই ওর সামনে সন্দেশ ধরা হোক না কেন, ফুল ধরা হোক না, খুব সুন্দর সুন্দর গোলাপ ফুল ধরা হোক না কেন, কখনোই ফুলে যেয়ে বসবে না, ও যে ওখানে বসবে, ও ঠিক পচা দুর্গন্ধ নোংরা খানা খোদলে ওখানে যেয়ে বসবে, ওর জায়গা এখানে না। তা আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তুরহামুন, যদি কোরআন শোনো এবং ভক্তি মহব্বত করে চুপ থাকো, তাহলে তোমাদের উপর আমি দয়া করব। আর যদি না থাকো, তা প্রত্যেকটা জিনিসের বিপরীত থাকে। আল্লাহ এখানে বলছে আমি তোমাদের দয়া করব, আর যদি এটা না হয় তাহলে কি করবে আল্লাহ? আল্লাহ কি দয়া করবে? আল্লাহ সন্তুষ্ট হবে কি? কখনোই হবে না। আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট হবে। এই তোরা তো বাড়িতে কোরআন এমনি ঠিক ছিল, চলছিল না, অসুবিধা ছিল না, কিন্তু কোরআনের মজলিস দিয়ে কেন এটা বেয়াদবি করছিস আমার কোরআনের সঙ্গে? আমার কোরআনের সঙ্গে কেন বেয়াদবি করছিস? আমরা প্রায় প্রায় খবরে দেখি শুনি যে কোরআনকে অবমাননা করার কারণে আল্লাহর তরফ থেকে গাইবী ভাবে অদৃশ্য থেকে আল্লাহর তরফ থেকে শাস্তি এসেছে, তাকে একেবারে ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে। এমনটা যেন না হয়। আমরা মুসলমান ঘরের ছেলে মেয়ে, মা বাপ সকলে আছি, খুব সুন্দরভাবে কোরআনের মজলিস দিয়ে আর কোরআনকে এক ধরনের কোরআনকে অবমাননা, মেহমান দাওয়াত করে মেহমানকে অপমান করা হচ্ছে। আমি বাড়িতে মানে লোক কুটুম আত্মীয় স্বজনকে দাওয়াত করেছি, নিমন্ত্রণ করেছি, আসার পর আমি তাকে অপমান করছি। তা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ আল্লাহর কালাম কোরআন মাজিদ হলো আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ ভক্তি মহব্বতের জিনিস, আর আমরা কখনো এটা অপমান করতে পারি না। সকলের কাছে আমার পক্ষ থেকে অনুরোধ, চলে আসুন, এসে শ্রবণ করুন। আর আল্লাহর পক্ষ থেকে কঠোর আইন, যদি এমনটা না হয় তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টির জায়গায় অসন্তুষ্ট হবে। আর আল্লাহ যদি অসন্তুষ্ট হয় তাহলে কি হবে এটা আমরা সকলে জানি। জায়গায় মূল আলোচনায় ফিরে আসি। যেহেতু আমাদের পাশে মাদ্রাসা আছে, আর আপনারা গ্রামের মানুষ মাদ্রাসার খেদমত করে থাকে, কোরআন কেন আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়েছেন, আর কোরআন থেকে আমরা কেন কি উপকৃত হব, কোরআনকে মেনে চললে, কোরআন শুনলে, কোরআনকে আমল করলে আমাদের ইহকালীন এবং পরকালীন কি হবে, সেটাই আমরা বিস্তারিতভাবে চেষ্টা করবো। আল্লাহ যতটুকু বলেই নাই। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন। ইন্না হাযাল কুরআন, নিশ্চয়ই কুরআন, ইয়াহদি লিল্লাতী, এরা হেদায়েত প্রাপ্ত করে, হেদায়েত পথ দেখায়, সুপথ দেখায়। ওয়া ইউবাশশিরুল মুমিনিন, এবং মুমিনদেরকে সুসংবাদ দেয়। কি সুসংবাদ? যদি মুসলমান মুমিন যদি হয়, কোরআনকে মেনে চলে, কোরআনের আদর্শকে, কোরআনের পথকে মেনে চলে, তাহলে আল্লাহ তাআলা মুমিনদেরকে সুসংবাদ দিচ্ছেন, ওয়া ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন এক জান্নাতের সুসংবাদ দিচ্ছেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহমান, জান্নাতের ঝর্ণা প্রবাহমান।
ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ومن أعرض عن ذكري আল্লাহ তাআলা বললেন ومن أعرض عن ذكري যে ব্যক্তি আমার কোরআন থেকে আমার স্মরণ থেকে বিমুখ হবে, মুখ ঘুরিয়ে নেবে, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا নিশ্চয়ই দুনিয়াবি ইহকাল জগৎ হবে তার জন্য খুবই সংকীর্ণময়, খুব দুঃখজনক, খুব বেদনাদায়ক এই দুনিয়ার জীবনটা হবে। ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু আর আমি তাকে হাসর নাসর করাবো, কিয়ামতের দিনে ওঠাবো, ইয়াউমাল কিয়ামাতি আমা অন্ধকারী হিসাবে, অন্ধ হিসাবে। ওমান আরাদা আন যিকরি ও দুনিয়ার মানুষেরা, বিশেষ করে মুমিনেরা তোমরা শুনে রেখে দাও, মুসলমানেরা, ওমান আরাদা আন যিকরি তোমরা যারা আমার কোরআন তেলাওয়াত থেকে, কোরআন আয়াতের আমার কোরআনের স্মরণ করা থেকে তোমরা আমার স্মরণ থেকে যারা বিমুখ হবে, মুখ ঘুরিয়ে নেবে, যেমন ভাবে আমরা দেখছি ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা তাদের দুনিয়ার জগৎটা হবে, দুনিয়ার জীবনটা হবে খুবই দুঃখময়, বেদনাদায়ক, অস্বস্তিদায়ক, অশান্তিদায়ক, খুবই সংকীর্ণময় জীবন যাপন হবে। একটা কথা খেয়াল করে দেখেন, কোরআন না মেনে, কোরআন মানে না, কোরআনকে অবমাননা করে, অসম্মান করে এমন একটা মানুষ আমাকে দেখায় যে মানুষটা খুবই শান্তিতে আছে। আমি অমুসলিমদের কথা বাদ দিলাম, এখানে শর্ত হলো মুসলমান হওয়া। ইন্নাল্লাযীনা আমানু ঈমান আনার পরে তারপরে বাদ বাকি সমস্ত শর্ত নাজিল ফরজ হবে তার উপরে। তা আল্লাহ বলছেন ওমান আরাদা আন যিকরি তোমরা যারা আমার স্মরণ থেকে বিমুখ হচ্ছ, মুখ ঘুরিয়ে নিচ্ছ, ফাইন্না লাহু নিশ্চয়ই তাদের জন্য হবে মাঈশাতান দানকা দুনিয়ার জীবনটা খুবই শাস্তিদায়ক, কঠিন। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা আল্লাহ বলেন ওদেরকে কিয়ামতের দিন ওঠানো হবে অন্ধ হিসাবে। যদিও সে ব্যক্তি দুনিয়ায় চাক্ষুষমান থাকে, দৃষ্টিশক্তি সম্পন্ন থাকে, ওই ব্যক্তি কিয়ামতের দিনে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা হে আমার প্রভু, হে আমার রব, ও আমার আল্লাহ, আমি তো দুনিয়ায় চাক্ষুষমান ছিলাম, দুনিয়ায় সমস্ত সব কিছু দেখতে পেতাম, সমস্ত সব কিছু, সমস্ত রব, সমস্ত খাদ্যবস্তু, সমস্ত সব কিছুই আমি দুনিয়াতে দেখতে পেতাম, চাক্ষুষমান ছিলাম, দৃষ্টিশক্তি সম্পূর্ণ ছিলাম আমি, কিন্তু আজকে কেন আমাকে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা কেন আমাকে কিয়ামতের দিনে, আজকের দিনে আমাকে কেন অন্ধ করে তোলা হলো, আমাকে কেন অন্ধ করে তোলা হলো। আল্লাহ তাআলা তারপরে বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা যেমন ভাবে তুমি দুনিয়ার মুখে আমি আমার রাসূলের মারফত কোরআন দিয়েছিলাম 30তম পারা 1 থেকে 30 পারা হাজার হাজার আয়াত দিয়ে মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমি যেমন ভাবে কোরআন মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সঠিকভাবে দিয়ে দিয়েছিলাম, তুমি আমার কোরআন তেলাওয়াত থেকে, কোরআনের আদেশ থেকে তুমি বিমুখ হয়েছিলে। আজকে তুমি আমার কথা স্মরণ করনি, তুমি দুনিয়ায় থেকে আমার কোরআনকে ভুলে গিয়েছিলে, আমার রাসূলকে ভুলে গিয়েছিলে, আমাকে ভুলে গিয়েছিলে, তার জন্য আজকে আমি তোমাকেও ভুলে যাব। আমরা কি এমন জীবনটা কি চাই? কখনোই না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কোরআন প্রেমিক বানিয়ে দিক। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা কোরআন পাকের মধ্যে আরো আল্লাহ তাআলা বলেছেন যে আমার কোরআনকে অনুসরণ করবে, যে আমার কোরআনকে ইত্তেবা করবে, আমার রাসূলকে ইত্তেবা করবে, তার দুনিয়ার জগৎটাকে আমি সুখ ও শান্তিময় করে দেব এবং আখিরাতের জীবনটাকে আমি চির শান্তির জায়গা জান্নাতের মধ্যে পৌঁছে দেব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় রাসূল বলেছেন ফাইন্নাহু ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী যে আদের তাফসীর আমি প্রথমে করলাম, আরেকটা বলছেন যে ইন্না আসহাবাল ইন্না ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি লিআসহাবিহি নিশ্চয়ই দুনিয়ার বুকে যারা কোরআন আমল করে, কোরআন তেলাওয়াত করে, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবিহি নিশ্চয়ই কোরআন আমলকারী, কোরআন তেলাওয়াতকারী কিয়ামতের দিন কোরআন তার হয়ে সুপারিশ করবে। কেমন ভাবে? মানব জাতির যখন মৃত্যুর সময় আসে,
আমরা কি কেউ কি জানি আমাদের মৃত্যু কখন আসবে? কেউ জানি? এই যে মানুষ দুনিয়া দুনিয়া করছে, এই যে মেলায় ঘুরছে, যদি এখনই যে কি কোরআন পাকের মধ্যে ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, আল্লাহ তাআলা বলছেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা সৃষ্টিজীব, মানব জাতি, জিন জাতি সহ প্রত্যেকটা সৃষ্টিজীবের যে দুনিয়া সৃষ্টিজীব হিসেবে জন্ম নিয়েছে, প্রত্যেকটা সৃষ্টিজীবের একটি নির্ধারিত সময় নির্ধারণ করা আছে। যখন সেই সময় এসে পৌঁছে যাবে তখন তার মৃত্যু অবধারিত হবে। আমরা প্রায় শুনে থাকি কোন মানুষ মারা গেলে, মাইয়িত হলে জানাজার ময়দানে ইমাম সাহেব বক্তব্য থেকে আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক সৃষ্টিজীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা সকলেই জানি দুনিয়ায় থেকে যদি আমরা কেউ কোরআনকে আমল না করি, কোরআনের আদেশ অনুযায়ী দুনিয়াতে না চলি, যখন মৃত্যুর সময় এসে যাবে একটা মুহূর্ত পর্যন্ত, একটা সেকেন্ড, একটা মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে না যে তুমি গোসল করে নাও, পবিত্র হয়ে নাও, তওবা করবে, নামাজ আদায় করবে, এমনটা কখনোই আসবে না। সঙ্গে সঙ্গে মৃত্যুর ঘন্টা বেজে গেলে মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম এসে জাহানকে কবজ করে নিয়ে চলে যাবে। তারপরেই তো শুরু হবে ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। দুনিয়ার বুকে যদি কেউ কোরআনকে মহব্বত করে, কোরআনকে তেলাওয়াত করে, কোরআনকে মেনে চলে, কবরের মধ্যে কিয়ামতের ময়দানে এই কোরআন সুপারিশকারী হয়ে যাবে। এমনকি কবরে লাশ শোয়ানোর পরে, দাফন করে দেওয়ার পরে কবরের আযাবের ফেরেশতারা প্রবেশ করে। যখনই আযাবের ফেরেশতা প্রবেশ করে তৎক্ষণাৎ কোরআন, দুনিয়ার বুকে যে কোরআন তেলাওয়াত করত, কোরআন আমল করত, সঙ্গে সঙ্গে কোরআন সামনে সাপোর্ট হয়ে, যেমন হাদিস পাকের মধ্যে সাওমু জুন্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ। যখনই আমাদেরকে মারতে যায় আমরা কি করি? হাত দিয়ে সাপোর্ট করি কি না? আমরা তখনই হাত দিয়ে সাপোর্ট করতে যাই। তো কবরের মধ্যে যখন লাশ দাফন করা হয়ে যাবে, আযাবের ফেরেশতা চলে আসবে, আর কোরআন, যে কোরআন তেলাওয়াত করত, কোরআন আমল করত, রোজা করত, নামাজ পড়তো, সঙ্গে সঙ্গে এই সমস্ত আমলগুলো সামনে এসে যাবে। এই তুমি কে? তা আমি কোরআন তেলাওয়াত, এই যে যিনি শুয়ে আছে আমি আমি ইবাদত, আমি নফল ইবাদত, আমি কোরআন দুনিয়া থেকে কোরআন তেলাওয়াত করতাম, আমি সামনে এসে গেছি। তোমার কি অধিকার আছে? আমার অধিকার আছে, তুমি যেকে শাস্তি দিতেছো আমি এটা দিতে দেব না। সূরা মুলকের তাফসীরের প্রথম আয়াতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা, আমি হায়াত ও মউতকে সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কেমন, কোন আত্মা কেমন, কতটা সৎ আমল করে থাকে। সূরা মুলকের তাফসীরে ব্যাখ্যা দিয়েছে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লিখছেন যে কিয়ামতের দিন কবরের মাঝে, কবরের মধ্যে আলামে বারযাখের জগতে যখন বান্দা কবরে শায়িত থাকবে, তখন আযাবের ফেরেশতা সম্মুখে এসে যখন আযাব দিতে যাবে, এই সূরা মুলক সম্মুখে যে ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে, ওই শাস্তির ফেরেশতার সঙ্গে সূরা মুলক কোরআন মাজিদের তর্ক বিতর্ক হবে, সূরা মুলকের ঝগড়া হবে, বাদ প্রতিবাদ হবে। তখন সূরা মুলক ওই শাস্তির ফেরেশতাকে পরাজয় করে দিয়ে আল্লাহর নিকটে পাঠিয়ে দেবে। তখন এই ফেরেশতা আল্লাহর নিকটে যাবে, আল্লাহ বলবে, আল্লাহ কি আল্লাহ সমস্ত সব কিছুই জানেন, তবু ফেরেশতাকে জিজ্ঞাসা করে, বলো 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 তুমি কি অভিযোগ নিয়ে এসেছো? তখন ওই ফেরেশতা বলবে, আল্লাহ অমুক তোমার অমুক বান্দা কবরের মধ্যে শুয়ে আছে, আমি তাকে শাস্তি দিতে গিয়েছি, কিন্তু সূরা মুলক আমার সঙ্গে বাদ প্রতিবাদ করছে, আমার সঙ্গে বাদ প্রতিবাদ করছে, আমাকে শাস্তি দিতে দিচ্ছে না। সূরা মুলক চলে যাবে, আল্লাহর সঙ্গে তর্ক বিতর্ক করবে, ও আল্লাহ তোমার এই বান্দা আমি চাই কখনো ওকে শাস্তি দেওয়া হবে না। মাইকের সাউন্ড ডিস্টার্ব করছে। সূরা মুলক
আল্লাহর সঙ্গে তর্ক বিতর্ক করবে। সূরা মুলকের ভিতরে লেখা আছে যে তর্ক বিতর্ককারী সূরা, আর সূরা মুজাদালার আরেকটা নাম আছে যে তর্ক বিতর্ককারী সূরা। এই তাফসীরি কিতাবের মধ্যে এসেছে যে সূরা মুল আল্লাহর সঙ্গে ঝগড়া করবে, তর্ক বিতর্ক করবে, অভিমান করবে যে আল্লাহ দুনিয়ায় থাকতে এই ব্যক্তি, এই তোমার এই বান্দা, এই বান্দি আমাকে আমল করতো, প্রতিনিয়ত পড়তো, কোরআন শুনতো, পড়তে জানতো না কিন্তু শুনতো। আল্লাহ বলবে তুমি জানো খুব রেগে আসে, তখন সূরা মুলক বলবে যে আল্লাহ আজকে আমার রাগার অধিকার আছে। আল্লাহ তখন বলবে তুমি কি চাও? তখন সূরা মুলক আল্লাহকে বলবে আল্লাহ আমি চাই, আমার একটাই চাওয়া, আমার একটাই পাওয়া, সেটা হলো তোমার ওই সমস্ত আযাবের শাস্তির ফেরেশতারা কবর থেকে চলে যায়, আর ওই তোমার বান্দা কিয়ামত পর্যন্ত শান্তির ঘুম ঘুমিয়ে থাকুক, আমি এটাই চাই। আল্লাহ বলবে যাও যাও, আমি তোমাকে এই রায় দিয়ে দিলাম, আযাবের ফেরেশতারা চলে যাবে। আল্লাহর কি রহম, আল্লাহর দয়া, কোরআন ইবাদত করার কারণে, কোরআন আমল করার কারণে ওই মৃত ব্যক্তি কবরের মধ্যে শান্তির ঘুম ঘুমিয়ে যাবে কিয়ামত পর্যন্ত। এমনকি কিয়ামতের সময় যখন তাকে ডাকা হবে, সঙ্গে সঙ্গে বলবে আমাকে কেন এত তাড়াতাড়ি কে ডেকে দিল, কে ডেকে দিল এত তাড়াতাড়ি? এই কোরআনের ফজিলত হলো এটাই। আর আমরা আজকে কোরআন থেকে বিমুখ হয়ে আছি। ওমান আরাদা আন যিকরি, যারা আল্লাহ তাআলার স্মরণ থেকে বিমুখ হয়, বিমুখ করিয়ে নেয়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের দুনিয়াবী জীবনটা হবে খুবই সংকীর্ণময়, খুবই কষ্টের। ইয়াউমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের দিনে নাহশুরুহু, হাসর করা হবে, সে উঠবে অন্ধ অবস্থায়। একটুখানি অনুধাবন করুন, জাস্ট অনুধাবন, চোখটা বন্ধ করে একটু ভাবুন যে আমি এখান থেকে চোখটা বন্ধ করে দিয়ে আমি আমার বাড়ি পর্যন্ত যাব। কত জায়গায় যে আপনি ধাক্কা খাবেন তার শেষ নেই। তাহলে দুনিয়াবী জীবন যদি আমি সামান্যতম ইচ্ছা করে অন্ধ হওয়ার নাটক করি, ভাবি যে আমি একটু অন্ধ সেজে আমি বাড়িতে যাব, তা আমার পক্ষে সম্ভব নয়, কখনোই না। আর কিয়ামতের দিনটা হবে 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন, 50,000 বছরের সময়। একটা দিন হবে 50,000 বছরের সময়। আমাদের সামান্য মাথা যন্ত্রণা করলে কত কষ্ট হয়, কত না জানি কষ্ট হয়। শুধু মনে হয় আমরা ঘুমিয়ে গেলে শান্তি পাবো, তা নয়। বিভিন্ন রকমের ওষুধের সাহায্য নিয়ে থাকি, ঔষধের মেডিসিনের সাহায্য নিয়ে থাকি। এ তো দুনিয়াবী ক্ষেত্রে হয়ে থাকে। মানুষের মাথা যন্ত্রণা করছে, পেট যন্ত্রণা করছে, স্ত্রী দেখতে পেয়ে যে স্বামী আজকে দুনিয়ায় স্ত্রী সন্তান ছেলে মেয়ের জন্য দুনিয়ায় বিভিন্ন রকম পন্থায়, অসৎ পন্থায়, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, কথা বলে, ব্যবসা বাণিজ্যে চিটিংবাজি করে বিভিন্ন রকম ভাবে স্ত্রী সন্তান ছেলে মেয়ের মুখে অন্ন তুলে দিচ্ছে, তাদের ভরণ পোষণ করছে। কিয়ামতের দিন ওই স্ত্রী স্বামীকে দেখতে পাবে যে আমার স্বামী ইয়া লাইতানি, ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আফসোস করে ঘুরবে। একটা নেকির আশায় স্ত্রী স্বামীকে দেখতে পাবে, দেখে সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নিয়ে লুকিয়ে যাবে। আমার স্বামী না জানি আমার সামনে দেখা হলে না জানি নেকি চেয়ে বসে। কখনোই হবে না। ভাই ভাই থেকে পালিয়ে যাবে, স্বামী স্ত্রী থেকে পালিয়ে যাবে, সন্তান মা থেকে পালিয়ে যাবে। এমনটাই হবে, কেউ কারুর হবে না। ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু, যখন মানব জাতি মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা বিসালাসাতিন, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটি আমল ছাড়া। একটি হলো নেক সন্তান, আর একটি এমন জ্ঞান এমন যে ইলম দ্বারা, যে জ্ঞান দ্বারা মানুষ উপকৃত হয়। আর একটা হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া কেমন? দুনিয়ার ক্ষেত্রে আপনি মাদ্রাসা করলেন, কোরআনের হাফেজ করলেন, ইসলামিক খেদমত করলেন, এটা সাদকা জারিয়া। কিয়ামতের দিন যখন স্বামী
নেকির জন্য ইয়া লাইতানি হাওতাস করতে থাকবে, হায় আফসোস করতে থাকবে। এই দুনিয়ায় যদি কেউ সাদকায়ে জারিয়া করে রেখে যায়, ওই দিনে সাদকায়ে জারিয়া হবে নাজাতের ওসিলা। বলি সুবহানাল্লাহ। যদি এমন সন্তান দুনিয়ায় পয়দা করে রেখে যায়, খুব সুন্দর ভাবে সন্তানকে সুশিক্ষা দিয়ে, ইসলামী শিক্ষা দিয়ে, ইলম শিক্ষা দিয়ে সন্তানকে যদি দুনিয়ায় রেখে যায়, এই সন্তান কিয়ামতের দিন হয়ে যাবে নাজাতের ওসিলা। আর যদি স্ত্রী সন্তানের জন্য যে ব্যক্তি চিটিংবাজি করে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে যদি দুনিয়ায় উপার্জন করে যায়, এই ঘুষের অর্থ, এই সুদের অর্থ স্ত্রী সন্তান উপভোগ করবে, আর স্বামী কবরে শুয়ে শাস্তি পাবে। فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুসলমানগণ, হে মুসলমানেরা, তোমরা যারা আমাকে আল্লাহ বলে মানো, তোমরা যারা আমাকে সৃষ্টিকর্তা প্রভু বলে মানো, লা তাকুলুর রিবা, কখনোই না, কখনোই না, লা তাকুলুর রিবা, আকালা ইয়াকুলু মানে ভক্ষণ করা, খাওয়া, আর রিবা মানে সুদ, তোমরা কখনোই সুদ ভক্ষণ করো না। আল্লাহ তাআলা কোরআন পাকের অন্যত্র বলছেন, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ও দুনিয়ার মানুষেরা, মুসলমানেরা, খাস করে ঈমানদারেরা, তোমরা শুনে রেখে দাও, তোমরা যদি সুদ দেওয়া, সুদ ভক্ষণ করা, সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদ নেওয়া, সুদের দলিল লেখা এবং সুদের সমস্ত রকমের সহযোগিতা করা থেকে বন্ধ না করো, তাহলে তোমরা প্রস্তুত হও আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য। খুব ঠান্ডা মাথায় ভাববেন, আমি যে আয়াতটা বললাম, যে আল্লাহ বলছেন যদি তোমরা সুদ দেওয়া নেওয়া এবং সুদের সমস্ত রকমের কারবার, সংস্পর্শ, সামান্যতম স্পর্শ সুদের, এই কারবার থেকে যদি তোমরা পিছিয়ে না থাকো, বন্ধ না করো, তাহলে তোমরা আমি আল্লাহ এবং আমার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। এখন যুদ্ধ মনে হয় বন্ধুর সঙ্গে হয়, বলেন, আমার কথার উত্তর দিতে হবে। যুদ্ধ হয় দুই পক্ষের মনোমালিন্য, মতের মিল না হলে। কে একদিন চেয়ারে বসবে, সিংহাসনে বসবে, দুইটি দল আছে, এই দুইটি দল তো একটা চেয়ারে বসতে পারে না, যখন একটি দল বসবে তাহলে কি হবে? গণতান্ত্রিক মাধ্যম, ভোট। আমরা ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করে থাকি। আগের জামানায় কি হতো? যুদ্ধ, যে যুদ্ধে জয়ী হবে সেই সিংহাসনে বসবে। যুদ্ধটা ভালো জিনিস নয়। হ্যাঁ, একটা ক্ষেত্রে হয়, হক আর বাতিল, বাতিলকে পরাস্ত করে হক সিংহাসনে বসবে। কিন্তু যুদ্ধ কখনোই বন্ধুর মধ্যে হয় না। অবশ্যই ওই দুই বন্ধুর ভেতর থেকে একজন শত্রু হবে, একজন বন্ধু হবে, তারপরে তো যুদ্ধটা বাঁধবে। যুদ্ধ কখনোই কমনীয় নয়, কখনো ভালো নয়। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি সুদ খাওয়া, সুদ দেওয়া থেকে যদি বন্ধ না করো, একেবারে যদি বন্ধ না করো, তাহলে তোমরা আমার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। এখন যারা আল্লাহর সঙ্গে যুদ্ধ করার প্রস্তুতি নেয়, এরা কি মুসলমান থাকবে বলে মনে হয়? থাকবে বলে মনে হয়? সূরা হুজরাতের দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি এই জায়গাতে ব্যাখ্যা বোঝানোর জন্য আমি ওইদিকে চলে যাচ্ছি আবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিন মুমিনা, হে মুসলমানগণ, হে মুসলমানেরা, হে ঈমানদারেরা, তোমরা শুনে রেখে দাও, খুবই মনোযোগ সহকারে শুনে দেখে দাও। লা তারফাউ আসওয়াতাকুম,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, কখনোই তোমরা তোমাদের আওয়াজকে আমার রাসূলের আওয়াজের উপরে আওয়াজ বুলন্দ করো না, উচ্চ করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম, যেমন ভাবে তোমরা একে অপরের সঙ্গে বাদ প্রতিবাদ করে থাকো, কথাবার্তা বলে থাকো, এমন ভাবে আমার রাসূলের সামনে তোমাদের কথার আওয়াজ যেন বুলন্দ না হয়ে যায়, উচ্চ না হয়ে যায়। ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যদি এমনটা তোমরা করো, আমার রাসূলের আওয়াজের উপরে আওয়াজকে বুলন্দ করো, তাহলে আন তাহবাতা আমালুকুম, তোমাদের সমস্ত আমল নেক আমল আমি ধ্বংস করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা দেখতেও পাবে না, বুঝতেও পারবে না যে আমাদের আমল কখন ধ্বংস হয়ে গেছে। ইয়া আইয়ুহা ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। মনে করুন যে একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, দান সাদকা, রমজানের 30টি রোজা ছাড়াও প্রত্যেক মাসে মাসে রোজা রাখে, নফল ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, সমস্ত সব কিছু করে, যত ইবাদত ফরজ থেকে ওয়াজিব সুন্নাত নফল যত যা ইবাদত সমস্ত ইবাদত করে। কিন্তু যদি এই এমন কাজ যদি হয়ে থাকে যে রাসূলের আওয়াজের উপরে আওয়াজ চলে যায়, তাহলে তার সব ধ্বংস হয়ে যাবে। এখন মনে প্রশ্ন জাগতে পারে, রাসূল তো এখন নেই, তাহলে আমার আওয়াজটা বুলন্দ হওয়ার জায়গা কোথায়? আছে, অবশ্যই আছে। মুফাসসিরগণ ব্যাখ্যা করছেন এই আয়াতের ব্যাখ্যায় যে রাসূলের জামানায় রাসূলের জন্য খাস ছিল এই আয়াতটি, কিন্তু যতদিন কোরআনের আইন দুনিয়ায় থাকবে, কোরআন থাকবে, আল্লাহর আইন প্রতিষ্ঠিত থাকবে, কোরআন থাকবে যতদিন দুনিয়ায়, ততদিন এই আয়াতের আমল করা ফরজ প্রত্যেক মুসলমানের জন্য। কেমন? যখন কোরআনের আয়াত হবে, রাসূলের বাণী প্রচার হবে, তখন প্রত্যেকের আওয়াজকে নিচু করতে হবে, সম্মান জানাতে হবে। আমি যে বলছিলাম আল্লাহর রাসূলের সঙ্গে কোনো রকম অসম্মান করা যাবে না, আল্লাহর বিরুদ্ধে এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা যাবে না। কোরআনের একটি আয়াত, একটি হরফ, একটি সূরা কোনো রকম ভাবে বিরোধিতা করা যাবে না, অস্বীকার করা যাবে না। যদি এমনটি কেউ করে থাকে তাহলে সে তৎক্ষণাৎ কাফের হয়ে যাবে, মুসলমান থাকবে না। আল্লাহ তাআলা বলেছেন ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা সুদ দেওয়া, সুদ ভক্ষণ করা থেকে বিরত না হও, বন্ধ না করো, তাহলে তোমরা অবশ্যই প্রস্তুতি হও আমি এবং আমার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য। আর যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাই, এরা কখনোই মুসলমান হতে পারে না। তাহলে মুসলমান নামধারী হয়ে আছে, সুন্দর লিবাস, মাথায় টুপি, মুখে দাড়ি, নামাজ পড়ছে, রোজা করছে, এদিকে সুদের সঙ্গে লোনের সঙ্গে যুক্ত আছে। আজকের আমাদের সমাজে ক্যান্সারের মতো, করোনা ভাইরাসের মতো সুদের ছায়া ঘরে ঘরে ছেয়ে গিয়েছে। সমিতির লোন, বিশেষ করে আমার মায়েরা এদিকে খুবই ব্যাপকভাবে দাবিত হচ্ছে লোন, সমিতির লোন, সুদ, পুরো সুদ। আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা এটা বন্ধ না করো তাহলে আমার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি হও। আল্লাহর সঙ্গে যুদ্ধ করেছিল ফিরআউন, নমরুদ, হামান, কারুন, আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা, আব্দুল্লাহ ইবনে উবাই, সকলেই আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিল। আল্লাহর বিরোধী ছিল, আল্লাহর রাসূলের বিরোধী ছিল। এরা সকলে কাফের হয়ে দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়েছে। আজকের দুনিয়ার বুকে এমন কোন মানুষ নাই, এমনকি অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, নাসারা, কেউ আজও পর্যন্ত আবু জেহেল নাম রাখে না, ফিরআউন নাম রাখে না, নমরুদ নাম রাখে না। কেন না এরা আল্লাহর সঙ্গে বিরোধিতা করার কারণে, আল্লাহর রাসূলের সঙ্গে বিরোধী করার কারণে এরা দুনিয়া থেকে চির লাঞ্ছিত, অপমানিত হয়ে বিদায় নিয়েছে। আজকে আমার মুসলমান ভাইদের কাছে আমার অনুরোধ, আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াতের আইন, ফরজে আইন, হে মুমিন মুসলমানেরা, সকলে সুদ নামক হারাম, করোনা নামক ভাইরাস, সুদ নামক ক্যান্সার থেকে সকলে মুক্ত হয়ে যায়। একেবারে তওবা করে, বিশুদ্ধ অন্তরে তওবা করে বিরত হয়ে আল্লাহর পথে ফিরে আসুন। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, এমনটা যেন না হয়। আল্লাহর এই সমস্ত
কথা আদেশ রাসূলের আদেশ শোনার পরে তোমরা আমার আদেশ তোমরা আমার আদেশকে উপেক্ষা করে নিষেধকে মেনে চলে আমার শরণ থেকে বিমুখ করে পিছন দিয়ে তোমরা চলে যাচ্ছ, এমনটা যদি হয়ে থাকে তাহলে কিয়ামতের দিনে তোমরা প্রস্তুত থাকো অন্ধ হয়ে ওঠার জন্য। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। তাহলে এই আয়াত থেকে আমাদের শিক্ষা নিতে হবে, যদি আমি এক টাকা পরিমাণ সুদ কিংবা সুদের সঙ্গে স্পর্শ সামান্য এমনটি স্পর্শ যদি করে থাকি তাহলে আমি আর মুসলমান থাকবো না। কি করে থাকলাম আমি? আমার কোনো ইবাদতই কাজে আসবে না, সারা জীবনের নফল ইবাদত ফরজ ওয়াজিব সমস্ত সবকিছু বৃথা হয়ে যাবে। কেন না আমি এখানে আল্লাহর আদেশকে অমান্য করলাম, আল্লাহর আদেশকে উপেক্ষা করলাম, কখনোই আমার ইবাদত কবুল হবে না। একটা লাইন আছে, যদি সুদের কারবার কেউ করে থাকে তাহলে বিশুদ্ধ অন্তরে তওবা করুন। আল্লাহ তাআলা কোরআন পাকের 29তম পারায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, পাপ করেছো ঠিকই আছে, জেনে করেছো, ইবলিস ওয়াসওয়াসায় পড়ে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত রাতের অন্ধকারে দিনের আলোতে যে যেমন ভাবে পাপ করেছে, যদি আমার ভয় করে বিশুদ্ধ অন্তরে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা বিশুদ্ধ অন্তরে তওবা করো আল্লাহর নিকটে বিশুদ্ধ অন্তরে। এমনটা যেন না হয় এখন তওবা করলাম, পরে যে পাপ করলাম আবার তওবা করলাম, এমনটা যদি হয় তাহলে আবার একটা আয়াতে আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরান লান তুকবালা তাওবাতুহুম। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু, যারা ঈমান আনার পরে কুফরি করলো, অস্বীকার করলো, আমার আদেশকে অমান্য করলো, আমার রাসূলের আদেশকে অমান্য করলো, অস্বীকার করলো, উপেক্ষা করলো, সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু, ঈমান আনার পরে আবার অস্বীকার করলো, সুম্মা আমানু আবার ঈমান আনলো, সুম্মা কাফারু আবার কুফরি করলো, অস্বীকার করলো, আমার আইনকে উপেক্ষা করলো, সুম্মা ইজদাদু কুফরান লান তুকবালা তাওবাতুহুম। এমন কি শুধু তাই না, সে কুফরি করতে করতে, অস্বীকার করতে করতে, আল্লাহর সঙ্গে নাফরমানি করতে করতে নাফরমানিটা আরো বৃদ্ধি করে দিল, বাড়িয়ে দিল। আল্লাহ তাআলা বলেন লা তুকবালা তাওবাতুহুম, এখানে তাকিদ দিচ্ছেন, অনুরোধ নয়, অনুনয় নয়, করুণা নয়, বিনিময় নয়, আবেদন নয়, কখনোই নয়, কঠোর আদেশ, কঠিন আদেশ ফরজা আইন করে দিয়েছেন। লা তুকবালা তাওবাতুহুম, কখনোই তার তওবা গ্রহণ করা হবে না, তার কখনো তার তার অনুশোচনা কবুল করা হবে না। এমনকি ওই অবস্থায় যদি মৃত্যু মুখে পতিত হয়, তাকে যে তওবা পড়ানো হয় তার থেকে তওবা গ্রহণ করা হবে না, তার ঠিকানা সোজা জাহান্নাম হয়ে যাবে। তো সকলের কাছে আমার অনুরোধ, ফাইল্লাম তাফআলু ফা'লামু, এই আয়াতটার পরিপন্থী যেন আমরা না হয়ে যাই। আমরা সকলে ওমান আরাদা আন যিকরি, যেন এই আয়াতের পর্যায়ে না পড়ে যায়। আমরা সকলে আয়াতের স্মরণ, আল্লাহর মুখী, আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে মুখ ফিরিয়ে রাখবো আল্লাহর দিকে। আমার যেটা বলার উদ্দেশ্য ছিল যে কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, যারা দুনিয়া থেকে কোরআনকে আমল করবে তাদের জন্য কিয়ামতের দিন কোরআন সুপারিশ করবে। ছোট্ট একটি হাদিস বলে আমি আমার বক্তব্য ইতি টানব। عن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدع كما يصدع الحديد إذا أصابه الماء. قيل يا رسول الله كيف جلاؤها؟ قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن. প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, ইন্না হাযিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ, ইন্না হাযিল কুলুবা, নিশ্চয় অন্তরসমূহ, কলবের বহুবচন কুলুব, অন্তরসমূহ, সমগ্র পৃথিবীর মানুষের অন্তরসমূহকে বলা হচ্ছে, বিশেষ করে ঈমানদার। ইন্না হাযিল
ইন্না হাযিল উলুবা ইয়াসতাসলাউ কামা তাসতাউল হাদীদ, নিশ্চয় অন্তরসমূহ মরীচিকা পড়ে যায়, জং পড়ে যায়, যেমন ভাবে আমরা লোহা বাইরে খোলা হাওয়ায় খোলা বাতাসে খোলা আকাশে যদি ফেলে রেখে দিই, কয়েকদিন পরে থেকে তার উপরে মরীচিকা পড়তে থাকে, জং পড়তে থাকে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক অন্তরসমূহ এরকম অন্তরে মরীচিকা পড়ে যায়, ময়লা পড়ে যায়, কালিমা লিপ্ত হয়ে যায়। কামা তাসতাউল হাদীদ, যেমন ভাবে লোহায় মরীচিকা পড়তে থাকে। সাহাবা হুজুররা বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ফামা জালাউহা, এই মরীচিকা অপসারণ, মরীচিকা পরিষ্কার, মরীচিকাকে পরিষ্কার হওয়ার উপায় কি, উপকরণটা কি বলে দেন। ক্বালা কাসরাতু যিকরিল মাউত, প্রিয় রাসূল বলেন বেশি বেশি করে মরণের যখন তখন আমার সম্মুখে এসে হাজির হবে, যদি এটা যদি মনে থাকে কখনো সে সুদ খাবে না, কখনো ব্যবসায় মিথ্যা কথা বলবে না, কখনো ঘুষ খাবে না, কখনো মিথ্যা কথা বলবে না, কখনো চুরি করবে না। মরণের স্মরণটা যদি থাকে, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে কথাটা বললেন যে মানুষ যদি মরণের স্মরণটা করে তাহলে পাপ কাজ করবে না। আর এই মরণের স্মরণ করার পরে অন্তরের মরীচিকা দূর হয়ে যাবে, কোরআন তেলাওয়াত করলে অন্তরের মরীচিকা দূর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনাদের গ্রামে মাদ্রাসা আছে, সকলে মাদ্রাসাকে মহব্বত করুন, কোরআনকে মহব্বত করুন, কারণ এখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআন তেলাওয়াত হয়। সকলকে কোরআনে মহব্বত করুন। আমি যে প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত যে বক্তব্য রাখলাম এটা আমার কাম্য নয়, এটা আল্লাহর অশেষ দয়া। আমার মতো ভিক্ষুককে তিনি দয়া করে একটু ভিক্ষা দিয়েছেন, তাই আমি সেই ভিক্ষাটা নিয়ে আপনাদের সম্মুখে বিতরণ করলাম। বলার মধ্যে ভাষাগত শব্দগত ত্রুটি হতে পারে, আমি মানুষ, ফেরেশতাদের ভুল হয় না, মানুষ মাত্র ভুল হয়। ইনসান শব্দের অভিধানে ডিকশনারিতে লেখা আছে ভুল, তা আমার দ্বারা ভুল হওয়াটা সম্ভব। আমার কথা, আমার ভাষায়, আমার ব্যবহারে যদি কেউ কষ্ট পেয়ে থাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন। আর যতটুকু কোরআন হাদিসের উপরে আলোচনা করলাম মানার চেষ্টা করেন, আমল করার চেষ্টা করেন। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক এবং ইসলামী জীবন ব্যবস্থায় আমাদের সকলের জীবনকে কায়েম করে দিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন হযরত মাওলানা আরিফ বিল্লাহ সাহেব। আপনাদের গ্রামে সুপরিচিত সন্তান, আপনারা সকলে চেনেন, তিনি বক্তব্য রাখছেন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن